আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি বানাবো বাঁধাকপির সালাদ। এই সালাদটা একটা ডায়েট রেসিপি। এটা খেলে ওজন খুব দ্রুতই কমে। সকালের ব্রেকফাস্টে অথবা বিকালের নাস্তায় অথবা কোনো খাবারের অল্টারনেট হিসাবেও এটা খেতে পারেন। যেমন হেলদি তেমনি খেতেও বেশ মজা। বাঁধাকপির সালাদ তৈরি করতে এখানে আমি একটা বাঁধাকপির 4/1 নিয়েছি। পুরোপুরিভাবে একদম অনেক টাইট একটা বাঁধাকপি নিয়েছি। এবার এটাকে আমি প্রথমে কুচি করে নিব, যতটা সম্ভব মিহি করে কুচি করে নিব। বাঁধাকপিটা কেটে নিলাম। এবার এই কেটে নেওয়া বাঁধাকপিটা একটা মিক্সিং বোলে নিয়ে নিব। এবারে একটা গাজর গ্রেটারের এই বড় ছিদ্রটা দিয়ে গ্রেট করে নিব। গাজরটা গ্রেট করে নিলাম। এবার এই গ্রেট করে নেওয়া গাজরটাও বাঁধাকপির সাথে নিয়ে নিব। এবার গাজর আর বাঁধাকপির মধ্যে দিয়ে দিব 1 চামচের 3/1 পরিমাণ লবণ। এবার আলতো হাতে একটু মেখে নিলাম। এবার এটাকে এক সাইডে রেখে দিয়ে বাকি উপকরণগুলো কেটে নিব। এবারে শসা স্লাইস করে নিব, খোসা সহই শসা স্লাইস করে নিব। এরকম করে শসাটা স্লাইস করে নিলাম। এবার এটাকে একটা পাত্রে নিয়ে নিব। এবার পেঁয়াজটাকেও কেটে নিব, পেঁয়াজটাও একটা পাত্রে নিয়ে নিব। এবার একটা আপেল কেটে নিব, আপেলটাকে কুচি করে নিব। আপেলটা কুচি করে নিলাম। এবার একটা লেবু কাটবো, লেবুর রসটা দিয়ে আপেলটা একটু মেখে রাখবো যাতে আপেলটা কালো হয়ে না যায়। মেখে নিব। এবারে আপেলটাকে এক সাইডে রেখে দেব। এবারে কাটবো একটা টমেটোটাকে প্রথমে 4 টুকরা করে নিব। তারপর মুখের অংশটা বাদ দিয়ে দিব এবং মাঝের যে বিচির অংশটা সেটা বাদ দিয়ে দিব। এবার এই যে এই অংশটা এটাকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব। টমেটোটাও কেটে নিলাম। এবার এটা তুলে নিব। কিছু আঙ্গুর কেটে নিব। আঙ্গুরটা দিলে বাঁধাকপির সালাদটা খেতে একটু বেশি মজা লাগে, তবে না থাকলে না দিলেও হবে, কোনো সমস্যা নেই। আঙ্গুরটা যে কোনোভাবে কেটে দিলেই হবে অথবা চাইলে না কাটলেও হবে। আঙ্গুরটাও কেটে নিলাম। আমার কাটাকাটির পালা শেষ। এবারে নিয়ে নিলাম একটা বড় মিক্সিং বোল। এর মধ্যে নিয়ে নিব লবণ দিয়ে মেখে রাখা বাঁধাকপি আর গাজর। এর সাথে নিয়ে নিব কেটে রাখা শসা, কেটে রাখা পেঁয়াজ, কেটে রাখা আপেল। এখন এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ বিট লবণ। এবার মেখে নেওয়ার পালা। মেখে নিলাম। এবারে বাকি উপকরণগুলো যোগ করব। দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, একটা কাঁচামরিচ কুচি করে দিব, টমেটো এবং 1 টেবিল চামচ পরিমাণ লেবু রস। সেই সাথে দিয়ে দিব কেটে রাখা আঙ্গুর। আবারও মিলিয়ে নিব। সব কিছু মিলিয়ে নিলাম। এবারে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মধু। মধুটা পরে দিচ্ছি কারণ মধুটা অপশনাল, না চাইলে না দিলেও হবে। যদি ডায়েট রেসিপি হিসাবে আপনারা তৈরি করেন তাহলে মধুটা না দিলেও হবে। এবং দিয়ে দিব কিছু পুদিনা পাতা। যে কোনো সালাদের মধ্যে পুদিনা পাতা থাকলে অবশ্যই পুদিনা পাতা দিয়ে দিবেন, তাহলে সালাদের টেস্ট যেমন বাড়ে তেমন খুবই হেলদি হয়ে যায়। সব কিছু দিয়ে দিলাম। এবার আরেকটু মিলিয়ে নিব, তাহলে আমার সালাদটা তৈরি হয়ে যাবে। বাস, মিলানো হয়ে গেল। এবারে পরিবেশনের পালা। তৈরি হয়ে গেল খুবই মজার আর খুবই হেলদি বাঁধাকপির সালাদ। এভাবে আপনারা ব্রেকফাস্টে, ইফতারিতে অথবা বিকালের নাস্তায় অথবা লাঞ্চ বা ডিনারের খাবারের পরিবর্তে এটা খেতে পারেন যদি আপনারা ডাইটিং এ থাকেন। তো আশা করছি খুবই হেলদি আর খুবই মজাদার বাঁধাকপির এই সালাদটা আপনারা ইফতারিতে তৈরি করে খাবেন এবং যখন খুশি, যখন মনে করবেন যে এই ধরনের সালাদ আপনাদের খাওয়া প্রয়োজন, বানিয়ে খাবেন। আশা করছি সবারই খুব পছন্দ হবে এবং সবাই খুব মজা করে খাবেন। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।